কোনো অভিযোগের ভিত্তিতে যখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সেখানে কিন্তু কোর্টের অনুমোদনও রয়েছে এবং সেখানে তো আইনি লড়াইয়ের জায়গা রয়েছে হুমায়ুন কবিরের। উনি আইনি লড়াই করুন। এসব একটা পুরো অভিযোগটা তো হঠাৎ নতুন হয়নি, অভিযোগটা তো পুরনো অভিযোগ। তো অভিযোগটা পুরনো অভিযোগ, যখন সেই অভিযোগটা নিয়ে পুলিশ ব্যবস্থা নিতে আরম্ভ করবে তখনই ভিকটিম কার্ড খেলে সেটার সঙ্গে পলিটিক্সের প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হবে, এটা তো সবাই বোঝেন। সমস্ত হচ্ছে নাটক। তার কারণ তৃণমূল কংগ্রেস আর হুমায়ুনের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তৃণমূলের ছকে, মমতা ব্যানার্জির ছকে যে হুমায়ুন কবির কাজ করছে, এটা মোটামুটি জনসমক্ষে চলে এসছে। মানুষ আর হুমায়ুন কবিরের এই আন্দোলনকে বিশ্বাস করছে না, যে কারণে সেই বিশ্বাসকে আরো অটুট করার জন্যই তার শ্বশুর বাড়িতে সম্পত্তি আটকানো হলো ইত্যাদির নাটক চলছে। বাগান, লিচু বাগান, ভুট্টার ক্ষেত রয়েছে, সেই জায়গার ভেতরে একেবারে গোটাটাই হচ্ছে বাগান এলাকা, সেই জায়গার ভেতরে পুলিশ এসে পৌঁছেছে। এবং এখানে আমি দেখাবো যে ছবিটা, সেখানে হচ্ছে পুলিশের টিম তারা এসেছেন, যেটা হচ্ছে এখানে যে জমি রয়েছে সেই জমিটি হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের নামে যৌথভাবে রয়েছে বলে পুলিশ তারা জানতে পেরেছে। এবং জানতে পেরে সেখানে কিন্তু একেবারে এই যে আমবাগানটি দেখতে পাচ্ছ, এই আমবাগানের ভেতরে এখন পুলিশ ঢুকেছে এবং ঢুকে সেখানে যে হুমায়ুন কবিরের মেয়ে এবং জামাইয়ের এই যে জমি রয়েছে সেটাকে ফ্রিজ করা, বাজেয়াপ্ত করার যে কাজ সেটা তারা করছে। বিভিন্ন জায়গাগুলো আমরা দেখেছিলাম এর আগে, বিভিন্ন জায়গায় যখন পুলিশ যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে একটা বোর্ড টাঙিয়ে দিচ্ছে এবং ফ্রিজিং যে অর্ডার, সেই অর্ডার একেবারে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই রকমই কিন্তু একেবারে ফ্রিজিং অর্ডার সেটা কিন্তু এখানে নিয়ে এসছে পুলিশ। গতকালকে 3টে জায়গার পর আজকে 2টি জায়গা আমরা কিছুক্ষণ আগে দেখি, এবং তৃতীয় যে জায়গা রয়েছে সেই তৃতীয় জায়গাতে একেবারে বাঁশ নিয়ে যাচ্ছে পুলিশ হাতে করে, সিভিক ভলেন্টিয়াররা তারা বাঁশ নিয়ে যাচ্ছে এবং যে অর্ডারের যে কপি রয়েছে সেই অর্ডারের কপি অনুযায়ী যে ব্যানার সেটাকেও নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের আমরা দেখেছিলাম যে দোকান, সেই দোকান তার নামে ছিল, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর তার একটা জমি, সেই জমিতে ফ্রিজিং অর্ডার দেওয়া হলো। এই জায়গায় আরও একটা জায়গা হুমায়ুন কবিরের জামাইয়ের নামে এই জমিটি রয়েছে জানা যাচ্ছে, এবং সেই মতো হুমায়ুন কবিরের জামাইয়ের এই জমিতে এখন বর্তমানে কিন্তু যে ফ্রিজিং অর্ডার নিয়ে পুলিশের টিম রয়েছে। এবং ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি বারবার করে বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজটি করা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা, লালগোলা একেবারে সীমান্তবর্তী এলাকা, সেই জায়গায় যারা মাদক পাচারের মাদকের কারবার করে তাদের এই ক্ষেত্রে আগামী দিনও এইরকমভাবে কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ তারা করবেন। এবং সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে গতকালকে এই অর্ডার পাওয়ার পর একেবারে অ্যাকশন মোডে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম পুলিশের কাছে যে তালিকা, সেই তালিকা নিয়ে পুলিশ বেরিয়েছে মোট 14টি জায়গার, এবং পাশাপাশি হচ্ছে 15টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের ওটাও কিন্তু ফ্রিজ করা হবে। 2টি গাড়ি ফ্রিজ করা হচ্ছে এবং বাঁশ নিয়ে যে ব্যানার যেটা নিয়ে অর্ডারের যে ফ্রিজিং অর্ডার সেটা নিয়ে পুলিশের টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এবং যে জমিতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এটা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়ের স্বামীর নামে রয়েছে, অর্থাৎ হুমায়ুন কবিরের জামাইয়ের নামে রয়েছে, এবং সেখানেও কিন্তু এইরকমভাবে যে বাজেয়াপ্ত করার কাজ সেটা করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।